হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা গণিত প্রকাশের দশম শ্রেণীর অধ্যায় 26-এর দেখো পেজ নাম্বার 340-এর এই যে রাশিবিজ্ঞানের গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান এইগুলো এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের আমাদের কিন্তু 2 পর্যন্ত অলরেডি হয়ে গেছিলো আগের দিনের ক্লাসে। আজকে আমরা 3 থেকে এই পাতার শেষ পর্যন্ত মানে 7-এর 2 পর্যন্ত আই পর্যন্ত কিন্তু আমরা সবকটা কমপ্লিট করে ফেলবো। দেখি তাহলে চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। আমরা 3 নম্বর আজ শুরু করব। বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 20.6 মানে 20.6 হয়, তবে এর মান নির্ণয় করি। চল xi এর মানে ভ্যালুগুলো দিয়ে দিয়েছে আর পরিসংখ্যানের fi এর ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা কিভাবে করব? দেখো, এগুলো কোনো পদ্ধতি কিন্তু আমাদের বলে দেয়নি, তাহলে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেই সাধারণভাবে করে ফেলবো। ঠিক আছে, দেখো তাহলে এটা কতটা, 3-এরটা কি বলেছে আমাদের কি লিখতে হবে। দেখো 3-এরটা প্রথমে কি বলে দিয়েছে, বলেছে চল এটাকে xi ধরলাম, ঠিক আছে, আর পরিসংখ্যা এটাকে fi ধরলাম। আর প্রত্যক্ষ নিয়মে কি করতে হয়, এই দুটোকে মাল্টিপ্লিকেশন করতে হয়। ঠিক আছে, xi fi, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করে যেটা বেরোবে সেই ভ্যালুটা এখানে লিখলাম। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো ডেটাটা কি আছে, প্রথমে আছে 10। ঠিক আছে, পরিসংখ্যা কত বলেছে না, পরিসংখ্যা বলেছে fi এর ভ্যালু বলেছে 3। তাহলে আচ্ছা, আগে আমরা ডেটাগুলো লিখে নিই, ঠিক আছে, তা আমাদের সুবিধা হবে। 15 আর এটাই বলেছে হচ্ছে 10, তারপর এটা কি বলেছে a, আর এখানে বলেছে 25। আর কি আছে, 25 আছে চলের ভ্যালু, 7 আছে পরিসংখ্যার ভ্যালু। ঠিক আছে, 35 আছে চলের ভ্যালু আর 5 আছে পরিসংখ্যার ভ্যালু। এবার আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, কারণ xi fi মানে চলের সঙ্গে পরিসংখ্যার গুণ হবে। তাহলে 10 গুণ 3 তার মানে কত হচ্ছে এখানে 30। একই রকম হবে 15 গুণ 10 তার মানে কত পাবো না 150। 25 a মানে 25 a। আচ্ছা, 25-এর সঙ্গে 27 গুণ করলে কত হবে, দেখো 25-এর সঙ্গে 8 গুণ করলে কত হয় 200, তার থেকে 25 কম, তাহলে 200 থেকে 25 কম হলে কত হয় 175 হবে। ঠিক আছে, আচ্ছা 35-এর সঙ্গে 5 গুণ করব, দেখো 30-এর সঙ্গে 5 গুণ করলে 150 হয় আর 5 5 হয় 25, তাহলে 150 আর 25 কত হবে, আবার হবে 175। এবার দেখো, এবার কি করব, এবার সামেশন অফ fi, এটা সামেশন চিহ্ন তো, fi বার করতে হবে। কি হবে, এগুলো সব অ্যাড করব। আচ্ছা দেখো, এখানে দেখো 25 আর 5 কত হয় 30, আর 10 40, আর 7 আর 3 10, তার মানে 40 আর 10 হয়ে যাবে 50। ঠিক আছে, আর এখানেও আমাদের কি বার করতে হবে, সামেশন অফ xi fi, এটা বার করতে হবে। কি করে করতে হবে, দেখো কি কি আছে দেখি। দেখো 30, 150, 175, 175 এই চারটে যোগ করবো, সমান সমানটা নিচে লিখে তাহলে সুবিধা হবে। তাহলে দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে 175 আর 175 কত হয়, তাহলে 17 দুগুণে 34, ঠিক আছে, 340 মানে 170 দুগুণে 340, আর 5 আর 5-এ 10, তাহলে হচ্ছে 350, 350, 450, 500, 530 হচ্ছে, তাই তো, যোগ করে 530, আর এই যেটা আছে এটা রেখে দিই, কারণ এর ভ্যালু তো জানি না। তাহলে কি লিখতে হবে, 25a। ঠিক আছে, তাহলে এবারে দেখো কি বলেছে, কি চেয়েছে এখানে, এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এর মান কিভাবে পাবো, দেখো আমরা কি জানি, সাধারণভাবে আমরা কিভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে পাই, কি করতে হয়, দেখো এখানে কিন্তু যৌগিক গড় দিয়ে দিয়েছে, কত 20.6 দিয়ে দিয়েছে যৌগিক গড়ের মান। ঠিক আছে,
তাহলে আমরা কি করব, আমরা আমরা যৌগিক গড়টা কিভাবে পাই? যৌগিক গড় হচ্ছে xi fi ডিভাইড বাই সামেশন অফ fi সমান সমান যৌগিক গড়। যৌগিক গড় এখানে 20.6 দিয়ে দিয়েছে, তাহলে এবার ভ্যালুটা পুট করব। ঠিক আছে, ভ্যালুটা পুট করব। তাহলে xi fi এর কত, সামেশন অফ xi fi এর ভ্যালু হচ্ছে 530 যোগ 25a বাই সামেশন অফ fi কত হচ্ছে না 50 সমান কত 20.6। ক্লিয়ার? এবারে দেখো, এবার একটা কাজ করা যায়। দেখো, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করে করে দেওয়া যায়, কিন্তু আমি বলবো না, একটু চেষ্টা করব কম খাটতে, তাতে আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে? দেখো, এটাকে দুটো স্প্লিট করে নিই। দেখো, 530/50 যোগ 25a বাই 50 সমান 20.6। তো পয়েন্টটাকে তুলে নিচে 10 নিয়ে চলে আসি। ঠিক আছে, এবারে দেখো, এবারে যেটা করব সেটা হচ্ছে 0 0 কাটবো, কোনো সমস্যা নেই। 25 দিয়ে কাটলে 25 2 50। ঠিক আছে, তাহলে হিসাব আমাদের কি বেরোলো? এখানে a/2 রইলো, আর এখানে হচ্ছে 206/10, আর এখানে আছে 53/5। এটা এ পাশে গেলে কি হবে? -53/5। ক্লিয়ার? এবার এইটাকে যদি হিসাব করি তাহলে কত হচ্ছে? লসাগু 10। তাহলে ওপরে যেমন 206 থেকে যাবে, 5 মানে 10 ভাগ 5 মানে 2, তাহলে 53কে 2 দিয়ে গুণ হবে। তাহলে 53কে 2 দিয়ে গুণ করলে কত হবে? সবচেয়ে কত 50কে 2 দিয়ে গুণ করলে 100, আর 3কে 2 দিয়ে গুণ করলে 6, তার মানে হয়ে যাবে 106। দেখো, 206 মাইনাস 106, হিসাবটা সুবিধা হয়ে গেল। তাহলে a/2 সমান সমান এটা কত হচ্ছে? 206 থেকে 106 বিয়োগ করলে না 100/10 কেটে গেল। তাহলে কত বেরোলো? 10। সুতরাং এর ভ্যালু কত হবে? 10 গুণ 2 মানে 2টা পাশে চলে যাবে, মানে এর ভ্যালু কত হচ্ছে? 20। বোঝা গেল? তাহলে কি চেয়েছিল এটা? এর মান নির্ণয় করো। সুতরাং এ এর মান কত না 20। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে ম্যাথটা? 3 নম্বরটা হয়ে গেল। এবার করবো 4এরটা। 4এরটা কি করব? বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড় 15 হয় তবে পি এর মান হিসাব করে লিখি। ঠিক আছে, কার না নিচের প্রদত্ত তথ্যের যৌগিক গড়। আগেরটাও ছিল কিন্তু 20.6, আগেরটা ছিল 20.6, কিন্তু এখানে ডিফারেন্স কত? এইটাতে চলের ক্ষেত্রে আমরা একটা আননোন ভ্যালু পেয়েছিলাম, এখানে কিন্তু পরিসংখ্যার ক্ষেত্রে একটা আননোন ভ্যালু পেয়েছি। ঠিক আছে, তাহলে এটাও প্রায় একই রকম নিয়মে করব, প্রত্যক্ষ পদ্ধতিতেই করবো, তাতে আমাদের সুবিধাই হবে। ঠিক আছে, কি করব? দেখো 4এরটা, তাহলে প্রথমে কি লিখবো না চল। ঠিক আছে, সেখানে xi। আচ্ছা, তাহলে পরিসংখ্যা কি লিখছিলাম? পরিসংখ্যা লিখছিলাম fi, আর তোমার প্রত্যক্ষ পদ্ধতি তাহলে xi fi। ঠিক আছে, তাহলে চলের ভ্যালু কি কি আছে দেখি। চলের ভ্যালু দিয়েছে 5, পরিসংখ্যা দিয়েছে 6, তাহলে 5 6 কত হবে? 30। এবার এটা একবারেই লিখে দিচ্ছি। ঠিক আছে, 5 6 30। তারপরে কি আছে? চলের ভ্যালু 10, পরিসংখ্যার ভ্যালু এখানে পি দিয়ে দিয়েছে, তার মানে কি হবে? 10p। তারপরে কি আছে? চলের ভ্যালু 15, পরিসংখ্যার ভ্যালু হচ্ছে 6, তাহলে হচ্ছে 5 15 75, 6 15 90 হয়ে গেল। তারপরে কি আছে? চলের ভ্যালু আছে 20, পরিসংখ্যার ভ্যালু হচ্ছে 10, তাহলে 20 আর 10 হচ্ছে গুণ করলে 200। ঠিক আছে, তারপরে কি আছে? চলের ভ্যালু 25 আর পরিসংখ্যার ভ্যালু 5, তাহলে 5 25 হচ্ছে 125। ঠিক আছে, তাহলে এই তো আমাদের ডেটা মোটামুটি বেরিয়ে গেল। এরপরে কি করব? এখানে পরিসংখ্যাটা সামেশন অফ fi, অ্যাকচুয়ালি সামেশন অফ fi বার করতে হয়। কি করে বার করব? দেখো 6 6 12। ঠিক আছে, 12 আর 5 কত হয়? 12 আর 5 17, 17 আর 10 কত হচ্ছে? 27, 27। আর দেখো এখানে যে পি আছে, পিটা তো আমরা যোগ করতে পারবো না, তাহলে পিটা লিখে দিতে হবে। আর এখানে কি হবে? সামেশন অফ xi fi, এই ভ্যালুটা বেরোবে। দেখি, এখানে 10p পড়ে আছে, তাহলে 10pটা আলাদা করব, বাকিগুলোকে অ্যাড করে দেবো। ঠিক আছে, দেখো 90 আর 30 মানে 120,
এখানে আছে 125, তাহলে 12 দুগুণে 24, 145, ঠিক আছে, 145, 245, 245 আর 200 মানে হচ্ছে 445, তাই তো? তাহলে 445কে কি করব, আর 445-এর সঙ্গে কি থাকবে, 445-এর সঙ্গে থাকবে 10p, কারণ এই যে এখানে 10p পড়ে রয়েছে, ঠিক আছে, পেয়েছি। তাহলে এবার সেই একই রকম ভাবে আগেরটার মতোই করব, প্রত্যক্ষ পদ্ধতিতে পাই, প্রত্যক্ষ পদ্ধতি আমরা ইউজ করছি। তাহলে কি হবে, সামেশন অফ xi fi ডিভাইড বাই সামেশন অফ fi ইকুয়াল টু কত বলে দিয়েছে, এখানে ভ্যালুটা কিন্তু বলে দিয়েছে, যার ভ্যালু হচ্ছে 15, যৌগিক গড়ের ভ্যালুটা হচ্ছে 15, যৌগিক গড়ের সূত্র। তাহলে সামেশন অফ xi fi কত হবে না, এই যে 445/10, 445 না প্লাস 10p বাই সামেশন অফ fi কত 27 প্লাস p সমান কত হচ্ছে 15। ক্লিয়ার? এবার আমরা কিন্তু একটুখানি করতে হবে আমাদের, সেটা হচ্ছে 445 প্লাস 10p, এখানে 15 ইন্টু 27 প্লাস p, বা 445 প্লাস 10p অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তাহলে 25-এর সঙ্গে 27-এর গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 25 আর 20, 15 আর 20 কত হয়, 15 দুগুণে 30 মানে 300, আর 15 আর 5 পর 75, 97, 17, 105, তাহলে 105, তাহলে কত হচ্ছে না 405 হচ্ছে। তাহলে এখানে লিখে দিই 405 যোগ 15p, ঠিক আছে। আচ্ছা, তোমরা সরাসরিও করতে পারো, এরম ভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে 15p, তাহলে আমরা কি করব, যে 445 আর 405টা কি আছে মাইনাস 405 করে আনবো, আর এদিকে আছে 15p, 15p, এই 10pটা এপাশে নিলে মাইনাস 10p, বোঝা গেছে। তাহলে কি হচ্ছে, 445 থেকে 405 বিয়োগ করলে কত হচ্ছে না 40 হচ্ছে, আর এখানে কি থাকছে 5p, তাহলে p এর ভ্যালু কত হচ্ছে না 40/5, তাহলে কাটাকুটি করলে 8, সুতরাং p এর ভ্যালু কত 8, তাই তো। এখানে p এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে 4-এরটা কি বলেছে, p এর মান হিসাব করে লিখি, সুতরাং p এর মান কত 8, এটা জানতে চেয়েছে আমাদের কাছে, p এর ভ্যালু বেরিয়ে গেল 8। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। চলো নেক্সট ম্যাথ। এবার চলে আসবো 5 নম্বর অঙ্কতে। 5 নম্বর অঙ্কতে কি বলছে, বলছে রহমত চাচা তার 50টি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন। কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য এখানে দিয়েছে, আমের সংখ্যা আর বাক্সের সংখ্যা তথ্য দিয়েছে। এখানে কিন্তু রেঞ্জ দিয়ে দিয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু রেঞ্জ দিয়ে দিয়েছে আর বাক্সের সংখ্যাটা বলে দিয়েছে। তাহলে রেঞ্জ দিয়ে দিয়েছে যখন, তখন আমাদের কি বার করতে হয়, শ্রেণী মধ্যক বার করতে হয়। কি বার করতে হয়, শ্রেণী মধ্যক বার করতে হয়, ঠিক আছে। আর এটা অন্তর্ভুক্ত পদ্ধতি, 52, 52, 54, 54 এরকম আছে, তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতি কোনো সমস্যাই হবে না, একদম সিম্পলি আমরা করে ফেলবো, ঠিক আছে। তাহলে কি করব, প্রথমে দেখো 5, তাহলে প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আমের সংখ্যা। কি লিখবো প্রথমে, আমের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আমের সংখ্যা, তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে বাক্সের সংখ্যা, ঠিক আছে। এবং তারপরে কি লিখতে হবে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, ঠিক আছে, শ্রেণী মধ্যক থাকবে। আর তারপরে কি থাকবে, একটা ভ্যালু থাকবে যেখানে এফ আই আর এক্স আইটা আমাদের মাল্টিপ্লিকেশন হবে, গুণ হবে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি একটা কাজ করা যায়, শ্রেণী মধ্যককে এক্স আই লিখতে হবে আর বাক্সের সংখ্যাকে এফ আই, ঠিক আছে, তবে না গুণটা করতে পারবো। ক্লিয়ার? এবার দেখো আমের সংখ্যার রেঞ্জ দিয়ে দিয়েছে, আমের সংখ্যা কি করেছে, রেঞ্জ দিয়ে দিয়েছে না 50 থেকে 52, ঠিক আছে। বাক্সের সংখ্যা কত না, বাক্সের সংখ্যা 6। শ্রেণীমধ্যক কত, শ্রেণীমধ্যক বলে, আচ্ছা শ্রেণীমধ্যক দেখো 50 আর 52-র মাঝখানের মধ্যক কত হবে, 51 হবে,
ঠিক আছে, তাহলে 52 আর 50-এর মধ্যে শ্রেণীর মধ্যে কী হবে 51 হবে, তাহলে এই দুটো গুণ হবে, তাহলে 6 6 5 6 30 306 হবে। আচ্ছা, এরপরে আসি তারপরেরটায় কি বলেছে 52 থেকে 54, তাহলে 52 থেকে 54 মানে হচ্ছে শ্রেণীর মধ্যে কি হবে 52 থেকে 54, তাহলে শ্রেণীর মধ্যে হবে 53, আর বাক্সের সংখ্যা কত বলে দিয়েছে, বাক্সের সংখ্যা বলে দিয়েছে 14, 42 4 70 74 742, ঠিক আছে গুণ করলে। তারপরে হচ্ছে 54 থেকে 56, তাহলে 54 থেকে 56 হলে মধ্যে কত হবে, শ্রেণীর মধ্যে হবে 55, ঠিক আছে। আচ্ছা, কত হচ্ছে, আর বাক্সের সংখ্যা কত বলে দিয়েছে 16, 5 16 80, হাতে রইল 8, 5 16 80 আর 8 88, ঠিক আছে 888 হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে 56 থেকে 58, এটা বলে দিয়েছে, তাহলে শ্রেণীর মধ্যে কত হবে, শ্রেণীর মধ্যে হবে 57, আর এই সংখ্যাটা বলে দিয়েছে 9, ঠিক আছে 5 9 45 450 আর 7 9 63, তার মানে হয়ে যাচ্ছে ওখানে 513, হ্যাঁ 513 হচ্ছে, ঠিক আছে সিম্পল। কি হচ্ছে জাস্ট গুণ করছে এই দুটো, হ্যাঁ কারণ FI XI মানে এই দুটো গুণ হচ্ছে, সিম্পলি গুণ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দিয়েছে, তারপরে দিয়েছে 58 থেকে 60, তাহলে 58 থেকে 60-এর মধ্যে শ্রেণীর মধ্যে কত হবে 59 হবে, কারণ 58 আর 60-এর মধ্যেখানে কে আছে 59ই আছে 59, তাহলে আর বাক্সের সংখ্যা কত দিয়েছে 5, ঠিক আছে সিম্পলি হিসাব করো, দেখো ওরকমভাবে গুণ করার দরকার নেই, 60-এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 300 হয়, এর প্রতি ক্ষেত্রে 5 বার গুণ করেছি, প্রতিবার একবার করে বেশি ধরেছি, মানে 300 থেকে 5 কম হবে, তার মানে হবে 295, সিম্পল, ঠিক আছে। বাক্সের সংখ্যা ওরা বলে দিয়েছে যে 50টা, এখানেও হিসাব করলে তুমি 50টাই পাবে, দেখো 14 দুগুণে 28 29 30, এখানে হয়ে গেল 30, আর এখানে হয়ে গেল 11 আর 9 20, 30 আর 20-তে হয়ে যাচ্ছে 50, সিম্পল, ঠিক আছে। আর কি বার করতে হবে আমাদের এখানে সামেশন অফ FI XIটা বার করে নিতে হবে, যোগ করতে হবে, যোগ করে নিই, 5 5 10 আগে 11 12 13 14 15 16, 16 6 হাতে 1 9 1 10 18 19 20 21 22 23, 23-এ 3 হাতে রইল 2 15 5 20 21 22 23 24 25 26 27, 2736, তাই তো। তাহলে এখানে কি চেয়েছে, এখানে 5-এরটায় চেয়েছে যে কতগুলি আম রাখলেন, আচ্ছা 50টি বাক্সে গড় আমের সংখ্যা লিখতে বলেছে, গড় আমের সংখ্যা, আচ্ছা তাহলে এইটা আমরা কি পদ্ধতিতে করেছি না প্রত্যক্ষ পদ্ধতিতে করেছি, তো তাহলে এখানে লিখে দিই যে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় আমের সংখ্যা কত হচ্ছে না সামেশন অফ FI XI ডিভাইড বাই সামেশন অফ FI, যেমন করছিলাম, ঠিক আছে গড় বার করতে গেলে, তাহলে 2736 ডিভাইড বাই 50। এবার আমার প্রশ্ন হচ্ছে যে দেখো একটা জিনিস, যে আমি এখানে 2 দিয়ে কাটতে পারছি, দিয়ে 2 দিয়ে কাটলে এখানে 25 হচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে কিছু একটা থাকছে ওপরে, তার মানে ওপরে যেটা থাকছে তাকে আমাকে 25 দিয়ে ভাগ করতে হবে, তাই তো, ঠিক আছে। আচ্ছা আমরা তো এইরকমও ভাবতে পারি, একটু অন্যভাবে ভেবে দেখি তো, দেখো 2736কে আর নিচে 50 আছে, তো আমি নিচেও 2 দিয়ে গুণ করলাম, ওপরেও 2 দিয়ে গুণ করলাম, করতে পারি কি পারি না, পারি আশা করি। তাহলে দেখো, তাহলে তার কারণ ওপর নিচে কেটে কেটে তো একই থাকবে, তাহলে আমরা ওপর নিচে 2 দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে। নিচে কত হলো 50 দুগুণে 100, আর ওপরে কত হবে 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 1 7, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4 1 5, 5472, এই তো ভ্যালু বেরিয়েছে। তাহলে এবার দেখো তো আমি লিখতে পারবো 2 শূন্য, তাহলে 2 শূন্য যদি ভাগ যায় তাহলে কত লিখবো 54.72 লিখতে পারবো তো। তাহলে দেখো আমার কি 25 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা সুবিধা হলো না 100 দিয়ে ভাগ করা সুবিধা হলো, সাধারণভাবে 100 দিয়ে ভাগ করা সুবিধা হলো, তাই কি না। তাহলে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশনের টাইমটা কম লাগবে, ঠিক আছে, বোঝা গেল ওই জিনিসটা। আচ্ছা তাহলে কি বলেছে যে কোনো পদ্ধতিতে, তাহলে উত্তর কি হবে, তাহলে 50টি বাক্সে
50টি বাক্সে গড় আমের সংখ্যা কত? 54.72। ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট। 5এরটা তো হয়ে গেল, এবার করব 6এরটা। কি বলছে দেখো, বলছে মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচে ছকে লিখলো। ওই 100 জন রোগীর গড় বয়স হিসাব করতে হবে যে কোনো পদ্ধতিতে, প্রত্যক্ষ পদ্ধতিতে করে দেবে, এগুলো খুব সহজ, কোনো সমস্যা হবে না। তাহলে বয়স দিয়ে দিয়েছে বছরে, এখানে কিন্তু রেঞ্জ দিয়ে দিয়েছে। 10 থেকে 20-র মধ্যে 12 জন আছে, রোগীর সংখ্যা 12 জন। 20 থেকে 30-এ 8 জন, 30 থেকে 40-এ 22 জন, 40 থেকে 50-এ 20 জন, 50 থেকে 60-এ 18 জন, 60 থেকে 70-এ 20 জন। এই হচ্ছে আমাদের রেঞ্জ দিয়ে দিয়েছে। এখানে রোগীর গড় বয়স বার করতে হবে, সেম আগেরটার মতোই করব। ঠিক আছে, চলো ঝটপট করে ফেলবো। চলো তাহলে 6টা কষতে শুরু করি। প্রথমে কি করতে হবে আমাদের? প্রথমে হচ্ছে রোগীর বয়স, তাই তো? তাহলে বয়স যেটা বছরে দিয়েছে, ঠিক আছে। এবার রেঞ্জ দিয়েছে, আর কি আছে? রোগীর সংখ্যা। এই যখনই রোগীর সংখ্যা করব, তাহলে সেটাকে আমাকে কিছু একটা ধরে নিতে হবে, আই মিন সেটা FI, শ্রেণী মধ্যকটা হয়ে যায় আমাদের X1, ঠিক আছে, XI। এরপরে কি হবে? শ্রেণী মধ্যক হবে, শ্রেণী মধ্যক XI। আর কি আছে না? FI XI। ঠিক আছে, এই আমাদের হিসাব নিকাশ। দেখো তাহলে প্রথমে বয়সের রেঞ্জ কি দিয়েছে? প্রথমে 10 থেকে 20 দিয়েছে, 10 থেকে 20। আর রোগীর সংখ্যা এখানে বলেছে 12। আচ্ছা, শ্রেণী মধ্যক কত হবে? দেখো 10 যোগ 20/2 কি হয়? 10 যোগ 15 বোঝাই যাচ্ছে। 10 যোগ 20 মানে কি? 30/2 মানে কত হচ্ছে? 15। ঠিক আছে, তাহলে আর হিসাব করলাম না এটা। এখানে শ্রেণী মধ্যক কত হচ্ছে? 15। তাহলে গুণ করলে কত হচ্ছে? 15 দুগুণে 30-এর মানে FI XI, মানে FI সঙ্গে XI গুণ হবে। তার মানে 12-র সঙ্গে 15 গুণ হবে। তাহলে 15 দুগুণে 30, 7 দুগুণে 3, 15কে 15, 16, 17, 18, 180 হয়ে গেল। বা তুমি এইভাবেও ভাবতে পারো, 15 আর 10-এ 150, আর 15 দুগুণে 30, তাহলে 150 আর 30-এ হচ্ছে 180। যেমন খুশিভাবে ভাবতে পারো, কিন্তু আমাদের সহজে করতে হবে জিনিসটা। তাহলে 20 থেকে 30 যদি হয়, 20 থেকে 30-এর মধ্যে শ্রেণী মধ্যক কি লিখবো? খুব স্বাভাবিক ব্যাপার, না 25 লিখবো। মানে FI কত হবে? FI মানে সংখ্যাটা কত দিয়ে দিয়েছে? এখানে 8 দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর 8 25-এ আমরা জানি 200 হয়, এটাতে কোনো সমস্যাই নেই। তাহলে 8 25-এ হয়ে গেল 200। ক্লিয়ার? এরপরে 30 থেকে 40, 30 থেকে 40-এর ভ্যালু কি দিয়েছে? 30 থেকে 40-এর ভ্যালু দিয়েছে 22। ঠিক আছে, তাহলে 30 থেকে 40-এর মধ্যক কত হবে? 35। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে আমি যদি এইটাকে গুণ করতে যাই, দেখো একদম সিম্পলি ভাবো, এই 22টাকে ভেঙে কি হবে? 20 আর 2, তাই তো? তাহলে প্রথমে 35-কে 20 দিয়ে গুণ করো, 35-কে 20 দিয়ে গুণ করলে হবে 700, আর 35 দুগুণে 70, তাহলে 700 আর 70, 770। একদম সহজভাবে ভাবলেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তারপর কি আছে? 40 থেকে 50, 40 থেকে 50-এ আমাদের কত বলেছে? শ্রেণীমধ্যক কত বলেছে? শ্রেণীমধ্যক না, রোগীর সংখ্যা বলেছে 20, আর শ্রেণীমধ্যক হবে 45। সিম্পল, 45 দুগুণে কত হচ্ছে? 90, তার মানে 900। কোনো সমস্যা নেই। আচ্ছা, 50 থেকে 60-এ আসি। এবার 50 থেকে 60-এ আসছি যখন, 50 থেকে 60-এর মধ্যে কত দিয়েছে? 18, রোগীর সংখ্যা দিয়েছে 18। এখানে শ্রেণীমধ্যক কত হবে? না হবে 55। এইখানে একটা ব্যাপার, 18, আচ্ছা 18 নামটা তো জানি, 5 18 90, 0 হাতে 9, 5 18 90 আর 9 99, তাহলে 990 এটা হচ্ছে। আর কি আছে? 60 থেকে 70-এর রেঞ্জটাও কিন্তু দিয়েছে ওরা। তাহলে 60 থেকে 70-এর রেঞ্জে দিয়েছে না 20। ঠিক আছে, আর শ্রেণীমধ্যক 60 আর 70-এর মধ্যে এখানে কত হবে? না 65। তাহলে 65-র সঙ্গে 2 দিয়ে গুণ হবে, 60 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত হয়? 60-কে 2 দিয়ে গুণ করলে 120 হয়, আর 5-কে 2 দিয়ে গুণ করলে 10, তার মানে হচ্ছে কত? 130। তাহলে হচ্ছে 130। দেখো এই একটা শূন্য আছে, সেই জন্য একটা শূন্য বসবে, মানে হবে 1300। সিম্পল, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে আমাদের বার করতে হবে রোগীর সংখ্যা। ঠিক আছে, তাহলে রোগীর সংখ্যা কি আমাদের দিয়ে দিয়েছে? রোগীর সংখ্যা হ্যাঁ বলে দিয়েছে, 100 জন। রোগীর সামেশন অফ FI হবে 100। দেখো তুমি যেভাবে করলে, মানে 100 জন বলে দিয়েছে, তখন 100 জনই হবে। দেখো 8 9 10,
আচ্ছা 8 দুগুণে 16, 17 আর 19 20, হাতে রইল 2, কটা 2 আছে? 1টা 2টো 3টে আর হাতে 2 আছে, মানে 4টে 2 মানে 8 আর 2 এ 10, দেখো 100 হবেই এটা, ঠিক আছে। এবার এইখানে করব, কি করব না সামেশন অফ এফ আই এক্স আই। কী করবো দেখো, এখানে সব শূন্য আছে, শূন্য বসে গেল। আচ্ছা এখানে আছে 7 আর 14 একে 15, আচ্ছা 15 আর 9, 15 আর 10 25, তার থেকে 1 কম মানে 24, 24-এর 4, ঠিক আছে। 24-এর 4 হাতে রইল 2, দেখো এখানে দেখো এবার 9 2 18 19 20 27 28 29 30 31 32 33, 33-এর 3 হাতে রইল 3, 3 আর 1-এ 4, 4340 হলো। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই এর ভ্যালু কত হলো? 4340, ঠিক আছে। তাহলে এবার আমরা কোন পদ্ধতিতে করছি না প্রত্যক্ষ পদ্ধতিতে। কি করছি? প্রত্যক্ষ পদ্ধতিতে রোগীর গড় বয়স হবে কত? কি করতে হয়? সামেশন অফ এক্স আই এফ আই ডিভাইড বাই সামেশন অফ এফ আই। এক্স আই এফ আই কত আছে? 4340 ডিভাইড বাই 100। সবার প্রথম কথা 0 0 কাটলো, আর কত একটা ঘর সরবে, মানে 0 আছে 10 দিয়ে ভাগ করলে একটা ঘর পয়েন্ট সরবে, মানে 43.4, সরি 43, হ্যাঁ 43.4ই তো হচ্ছে। তাহলে উত্তর কি লিখব? তাহলে 100 জন রোগীর গড় বয়স কত? 43.4 বছর। ক্লিয়ার? বোঝা গেছে? চলো 7-এরটা। 7-এর কী করবো? দেখো 7-এর দুটো পার্ট আছে, প্রথম 1 আর 2 দুটো পার্ট আছে। এখানে কিন্তু বলে দিয়েছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি, প্রত্যক্ষ পদ্ধতিতে, ঠিক আছে। 1 নম্বর কাছে শ্রেণীর সীমানা দিয়ে দিয়েছে আগেরটার মতোই, পরিসংখ্যা দিয়ে দিয়েছে। দেখো এখানে শ্রেণীর সীমানা কি? 0 থেকে 10-এ পরিসংখ্যা 4, 10 থেকে 20-তে 6, 20 থেকে 30-এ 10, 30 থেকে 40-এ 6 আর 40 থেকে 50-এ 4 দিয়ে দিয়েছে। তাহলে করে ফেলবো, সিম্পল, আগের মতোই নিয়ম, নতুন কিছু নাই। তাহলে কি করব? এটা কত? 7-এর আই। তাহলে প্রথমে কি হবে? শ্রেণী সীমানা, প্রথমে হবে শ্রেণী, দীর্ঘী হবে সীমানা, এটা ওরা দিয়ে দিয়েছে শ্রেণী সীমানা। আচ্ছা শ্রেণী সীমানার পরে কি হবে? পরিসংখ্যা হবে, পরিসংখ্যা, ঠিক আছে, পরিসংখ্যা হবে। পরিসংখ্যাকে আমরা কি ধরছিলাম? এফ আই। তাহলে শ্রেণী সীমানা থাকলে শ্রেণী মধ্যকও থাকবে, ঠিক কি না? শ্রেণী মধ্যক থাকবে, যেটাকে আমরা এক্স আই ধরবো, আর একটা গুণটা ধরবো, তাহলে এক্স আই এফ আই গুণ করবো, সেটা ধরবো। আচ্ছা তাহলে কি হচ্ছে? 0 থেকে 10, পরিসংখ্যা কত? পরিসংখ্যা হচ্ছে 4, 0 থেকে 10-এর মধ্যে কত হবে? ভ্যালু কত হবে? 5 হবে, শ্রেণী মধ্যক, সিম্পল ব্যাপার। তাহলে 4 5 কত হচ্ছে? 20 হলো। আচ্ছা তারপরে 10 থেকে 20, 10 থেকে 20 আছে, 10 থেকে 20-এর ভ্যালু কত দিয়েছে? 6, শ্রেণী 10 থেকে 20-এর শ্রেণীর মধ্যে কত হবে? 15, 5 15 75, 6 15 90 হয়ে গেল, কারণ এই দুটো হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে, গুণ হবে, সিম্পল। তারপরে হচ্ছে 20 থেকে 30, 20 থেকে 30-এর মধ্যে কি হচ্ছে? দেখো 20 থেকে 30-এর মধ্যে হচ্ছে 16, তাহলে 20 থেকে 30-এর শ্রেণী মধ্যক কত হবে? শ্রেণী মধ্যক হবে 25। দেখো 25 আর 10 কত হচ্ছে? 25 আর 10-এ হচ্ছে 250, আর 25 আর 6-এ গুণ করলে হচ্ছে 150, ঠিক আছে। তাহলে কত হচ্ছে টোটাল? 25, 250 আর 150। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে তো 10 আছে, আমি পরেরটা লিখছি কেন? তাহলে 25 আর 10-এ কত হচ্ছে? 250, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে না 30 থেকে 40, 30 থেকে 40-এর পরিসংখ্যা কত আছে? পরিসংখ্যা আছে 6। আচ্ছা 30 থেকে 40-এর শ্রেণী মধ্যক কত হবে? না 35। আচ্ছা 5 6 30-এর 0, হাতে 3, 3 6 18 19 20 21 210, ঠিক আছে। তারপরে হচ্ছে 40 থেকে 50, 40 থেকে 50-এর মধ্যে কত আছে? পরিসংখ্যা আছে 4, ঠিক আছে। আর আমাদের শ্রেণী মধ্যক কত পাচ্ছি? শ্রেণী মধ্যক পাচ্ছি হচ্ছে 45, ঠিক আছে। 45 দুগুণে কত হয়? 90, 90 দুগুণে কত হবে? 180, সিম্পল হিসাব করা হয়ে গেল। এবার আমাদের বার করতে হবে পরিসংখ্যান।
পরিসংখ্যান হচ্ছে সামেশন অফ এফ আই। কত হচ্ছে যোগ করলে দেখো 6 আর 4 10 আর 10, মানে 6 আর 4 10, 6 আর 4 10, তাহলে 10 10 20 আর 10 30। আর এখানে সামেশন অফ এক্স আই এফ আই কী হবে দেখো, 0 0 সব শূন্য নামলো। দেখো 8 দুগুণে 16 একে 17, 17 18 19 20 আর 5 25, 5 হাতে রইল 2, দুটো 2 আছে আর একটা 2, মানে 3 2 6 আর 1 7, 750। সিম্পল। তাহলে কি বলেছে এখানে, কি পদ্ধতিতে বার করতে বলেছে? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বার করতে বলেছে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কি হবে? প্রত্যক্ষ পদ্ধতিতে গড় না সামেশন অফ এক্স আই এফ আই ডিভাইড বাই সামেশন অফ এফ আই। তাহলে কি হচ্ছে না 750 ডিভাইড বাই 30, তাহলে 3 দিয়ে কাটলে 25। তাহলে গড় কত হচ্ছে? গড় হচ্ছে 25। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, সেম অঙ্কই আছে আমাদের 2 নম্বর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। দেখো শ্রেণী, এখানে দেখো 2 নম্বর অঙ্কটা শ্রেণী সীমানার পরিসংখ্যা ভ্যালু দিয়ে দিয়েছে। ঠিক আছে, 10 থেকে শ্রেণী সীমানা 10 থেকে 20-র মধ্যে পরিসংখ্যা 10, তারপরে 20 থেকে 30-এর মধ্যে 16, 30 থেকে 40-এর মধ্যে 20, 40 থেকে 50-এর মধ্যে 30টা পরিসংখ্যা আছে, 50 থেকে 60-এর মধ্যে 13খানা পরিসংখ্যা আছে, 60 থেকে 70-এর মধ্যে 11টা পরিসংখ্যা আছে। এটাও কিন্তু গড় বার করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে কি হচ্ছে? প্রথমে শ্রেণী সীমানা, ঠিক আছে, তারপরে হচ্ছে পরিসংখ্যা, তারপরে পরিসংখ্যাকে আমরা এফ আই ধরি, তারপরে কি শ্রেণী মধ্যক সেটা এক্স আই, তারপরে হচ্ছে এক্স আই এফ আই গুণ করব, সিম্পল। আচ্ছা, শ্রেণী সীমানা কি না 10 থেকে 20-র মধ্যে কত বলেছে? পরিসংখ্যা হচ্ছে 10। আচ্ছা 10 থেকে 20-র মধ্যে শ্রেণী মধ্যক কত হবে? সিম্পল 15, তাহলে 15 আর 10-এ 150, কারণ এফ আই এক্স আই আছে, গুণ মানে এক্স আই এফ আই গুণ হচ্ছে। তারপরে দেখো, তারপরে 20 থেকে 30, 20 থেকে 30-এর মধ্যে ভ্যালু কত আছে? পরিসংখ্যা আছে 16। আচ্ছা 20 থেকে 30-এর মধ্যে শ্রেণী মধ্যক কত হবে? 25 হবে। আচ্ছা 25 আর 16 কত হবে? 25 আর 16 হবে হচ্ছে এখানে 150 আর ওখানে 250, তার মানে হচ্ছে 150 আর 250 মানে হচ্ছে 400। ঠিক আছে, তারপর 30 থেকে 40, 30 থেকে 40-এর মধ্যে কত থাকছে পরিসংখ্যা? 30 থেকে 40-এর মধ্যে থাকছে 20, আর 30 আর 40-এর মধ্যে কত হচ্ছে? 35। কত হচ্ছে? 35। তাহলে 35 দুগুণে 70, তার মানে হচ্ছে 700। ঠিক আছে, তারপর 40 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে পরিসংখ্যান কত বলছে? না 30। পরিসংখ্যান কত বলছে? 30। ঠিক আছে, তাহলে শ্রেণী মধ্যক কত হচ্ছে? শ্রেণী মধ্যক হবে হচ্ছে 45। 45-কে 3 দিয়ে গুণ করলে কত হবে? দেখো সিম্পলি ভাবো, 40-কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 120, আর 3 5 15, তাহলে 120 আর 15 কত হচ্ছে? তাহলে 125 135। ঠিক আছে, 135। তাহলে 135-এর পরে এই দুটো গুণ করলে মানে 45 আর 3 গুণ করলে হচ্ছে 135, আর এই একটা শূন্যটা কোথায় যাবে? এইটা এখানে বসে যাবে। ঠিক আছে, তারপর 50 থেকে 60, 50 থেকে 60-এর মধ্যে কি বলছে? কত হচ্ছে পরিসংখ্যান? পরিসংখ্যান হচ্ছে 13। ঠিক আছে, আর 50 আর 60-এর মধ্যে কত হচ্ছে? না 55। ঠিক আছে, 55-এর সঙ্গে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 550, আর 55-এর সঙ্গে 3 গুণ করলে 550, আর 55-এর সঙ্গে 3 গুণ হচ্ছে, তাহলে 3 5 15 5 হাতে 1, 3 5 15 1 16 5, 5 5 10 11 1 হাতে 5 6 1 7, কত হচ্ছে? 715, 715। ঠিক আছে, তারপর 60 থেকে 70-এর মধ্যে হিসাব হচ্ছে। 60 থেকে 70-এর মধ্যে হিসাব কত আছে? 60 থেকে 70-এর মধ্যে হিসাব আছে 11, আর এখানে কত? 60 থেকে 70-এর মধ্যে কত হবে? 65। ঠিক আছে, দেখো একটা জিনিস আজকে শিখিয়ে দিই, 65 গুণ 11 আছে। ঠিক আছে, যখনই এরকম জিনিস পাবে চোখ বন্ধ করে কি লিখবে? 65, একটা বাদ দিয়ে 65, মানে 5 5 5 10 11 1 হাতে 1 6 1 7, 715। ঠিক আছে, একটা নতুন নিয়ম শিখিয়ে দিলাম তোমাদের, 11 দিয়ে গুণ করতে কখনো সমস্যা হবে না। এখানে পরিসংখ্যান কত হবে? সামেশন অফ এফ আই। পরিসংখ্যান কত হবে? এখানে পরিসংখ্যান আছে 30 আর 20-তে 50, আর এখানে 13 2
13 2 26, 27 28 29, 30, 40 একে 50, মানে এখানে 50 আর বাকিগুলো হিসাব করে 50, তাহলে 50 আর 50 কত হলো 100। ঠিক আছে, আর এখানে করব সামেশন অফ xi fi। ঠিক আছে, এগুলোকে যোগ করব। কি আসছে, 5 5 10 শূন্য হাতে 1, 5 5 10 11 12 13, 3 হাতে 1। ঠিক আছে, 7 2 14, 3টে 7 আছে, তাহলে 3 7 21, 22 23 24 25 26 27 28 29, আর হাতে 1 আছে, 30 শূন্য হাতে 3 1 4, কত হচ্ছে 4030। কোন পদ্ধতি বলেছে, প্রত্যক্ষ পদ্ধতিতে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় কত হচ্ছে, কি লিখব, প্রত্যক্ষ তয়ফলা হবে। আচ্ছা, কি হবে তাহলে, সামেশন অফ fi xi বা xi fi যা লেখো, xi fi লেখো, বাই সামেশন অফ fi। ঠিক আছে, তাহলে xi fi কত হচ্ছে 40 30 ডিভাইড বাই fi এর ভ্যালু কত 100, 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে, একটা শূন্য আছে, তাহলে 40.3। ক্লিয়ার হয়েছে, তাহলে অ্যান্সার আমাদের প্রত্যক্ষ গড় কত হলো 40.3। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে 340 নম্বর পেজের 3 থেকে 7 আই পর্যন্ত কিন্তু আমাদের সবকটা ম্যাথ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বলো আজকে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে। চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ।